নমস্কার বন্ধুরা, শকুন্তলা ব্লগে অনেক অনেক অভিনন্দন। আশা করি বন্ধুরা সকলেই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। তো আজ মঙ্গলবারে সকালবেলাতে আমি পুজো দিতে গেছিলাম কালী মন্দিরে। আমাদের বাড়ির সামনেই রক গার্ডেনে একটা কালী মন্দির আছে, ওখানেই আমি পুজো দিতে গেছিলাম। পুজো দিয়ে এসে বাড়িতে এসে আমি ডালিয়া বানালাম। ডালিয়া আর অ্যাজ ইউজুয়াল যেমন বাচ্চাদের জন্য রান্না করি, ভাত, ডাল, সবজি এগুলোই বানালাম। তো সকালবেলায় বানিয়েছিলাম আলু সেদ্ধ, ভাত, সালাদ, পাঁপড় ভাজা আর পোস্তর বড়া। আর এখন একটু ভাবলাম আলাদা কিছু আমি বানাই। তো ভাবলাম কী বানাই, বাড়িতে পনির রাখা ছিল 2 প্যাকেট। তো ভাবলাম চলো 1 প্যাকেট বানিয়ে দিই, রোজ এদের পনির খেতে ইচ্ছে করে, তো একটু একটু করেই বানিয়ে দিই। তো চলো 1 প্যাকেট পনির নিয়ে নিয়েছি। আর আমি আজকে এটাই চ্যালেঞ্জ রেখেছি বাচ্চাদের কাছে, যে গার্লিক, অনিয়ন, জিঞ্জার ছাড়া কেমন করে ভালো পনির রান্না করা যায়। তো দেখছো বন্ধুরা, একটু বাড়িতে চিনেবাদাম ছিল না, ওই দেখো চিনেবাদামটা রোস্ট করে নিয়ে আমি খোসা ছাড়িয়ে এখন পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্ট বানিয়ে নিয়েছি, আর ওদিকে বানিয়ে নিয়েছি জিরের পেস্ট একটা, আর একটা পেস্ট বানিয়েছি আমি 4টে টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়েছি, কাঁচা টমেটো দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ওটার একটা কাঁচা লঙ্কা মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখো রিফাইন্ড অয়েল দিলাম, রিফাইন্ড অয়েলের মধ্যে আমি খাড়া গরম মশলা দিলাম একটুখানি। তারপরে আমি দিলাম এই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম চিল্লি দিয়ে, গ্রিন চিল্লি দিয়ে টমেটোর পেস্টটা, ওটা আমি ঢেলে দিলাম। এটা যেই কষা হয়ে যাবে একটুখানি, তবেই আমি এখানে হলুদ আর লবণ দেবো। দেখুন আমি কষতে দিয়েছি, এটা হালকা হালকা করে কষে নেবো, ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর তোমার লবণ দিয়ে দেবো। তারপরে আমি জিরে বাটাটা দিয়ে দেবো, আর একটুখানি চারমগজও দিয়ে দিয়েছিলাম ওই চিনেবাদামের সাথে। দেখলে আমি কেমন হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম। এই দেখো জিরে বাটাটা দিয়ে দিচ্ছি এখন। এখানে কিন্তু আমি একদম ইউজই করছি না আদা, রসুন, পেঁয়াজ। এই দেখো লবণ দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে এটা কষে নেবো। এই দেখো কষা হয়ে গেছে, এরপর আমি চিনেবাদাম বাটাটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু হালকা কষতে হবে, আর কষতে কষতে একদম পোড়ানো চলবে না কিন্তু সবজিটা পুড়িয়ে দিলেই কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। যখন তোমরা সবজি বানাবে ধ্যান রাখবে। এই দেখো একটুখানি জল দিলাম, ওই যে পোস্ত বাদাম বাটার যে জলটা ছিল একটুখানি দিলাম। দেখো খুব টেস্ট হবে। এটা আমি খেয়েছি কালকে রাত্রে, তারপরে আমি আজকে এডিট করছি। খুব টেস্টি হয়েছিল। এই দেখো কষা হয়ে যাওয়ার পরে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এরপর আমি আস্তে ধীরে ওর মধ্যে পনিরের টুকরোগুলো আগেই আমি কেটে রেখেছি, ওইগুলো আমি ঢেলে দেবো। এই দেখো ঢেলে দিচ্ছি, আর লবণ দিয়েই দিয়েছি এমনি আন্দাজ করে আগে। এরপর আমি একটুখানি এতে চিনি দেবো, আর একটুখানি কস্তুরি মেথি গুঁড়ো। এই দেখো দিচ্ছি না চিনি, হালকা একদম 1/4 চামচ, আর একটুখানি কস্তুরি মেথি। এই দেখো কী সুন্দর দিয়ে দিলাম না। এরপর এটা আমি একটুখানি নাড়াচাড়া করে ফুটতে দিয়ে দেবো, আর একটা না চাপা ঢাকা দিয়ে দেবো। যদি বন্ধুরা আমার এই রান্নাটা ভালো লাগে তো তোমরা প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করো। এভাবেই আমি আগে এগিয়ে যেতে চাই, আর নতুন নতুন রান্না আমি দেখাতে চাই। এটা আমার চ্যালেঞ্জ রইলো, গার্লিক, অনিয়ন আর জিঞ্জার ছাড়া রান্না করে। এই দেখো হয়ে গেছে, তরকারি কমপ্লিট। হ্যাঁ, ভীষণ টেস্টি হবে। প্লিজ প্লিজ বানিও। আগামী টিউসডেতে তোমরাও বানিও বাড়িতে। যদি ভালো লাগে তো চলো আমার সঙ্গে থেকো এভাবে, আর বলতে থেকো কী খেতে চাও তোমরা, আমি বানাতে থাকবো। খুব টেস্টিদার। আমার রান্না কমপ্লিট, এবার আমি চলে যাচ্ছি। ততক্ষণে যেন টাটা বাই বাই, আবার ফিরে আসবো নেক্সট ব্লগে।